আজকে আপনাদের ভিডিওতে এমন 5 জন ক্রিকেটারের সম্পর্কে বলবো যারা ওয়ানডে ও টি-20 ক্রিকেটে কিংবদন্তি, কিন্তু সাদা পোশাক ও লাল বলের টেস্ট ক্রিকেটে ছন্নছাড়া বিবর্ণ। আপনি নামগুলো শুনলে হয়তো অবাক হয়ে যাবেন আর বলবেন যে এত বড় বড় ক্রিকেটার তাও টেস্ট খেলতে পারেন না। তাহলে শক্ত হয়ে বসুন আর আমাদের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। 5. জেসন রয়। বর্তমান সময়ে সবচাইতে হার্ড হিটার ব্যাটসম্যানদের মাঝে জেসন রয়কে স্মরণ করতে হবে শুরুর দিকেই। 2019 বিশ্বকাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। শর্ট ফরম্যাটে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলার জন্য টিমমেটসদের কাছ থেকে দ্য লায়ন নামে বেশ সুনাম কুড়িয়েছেন রয়। রঙিন পোশাকে বিধ্বংসী এই ক্রিকেটারের 2019 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়। তারপর জায়গা করে নেন অ্যাশেজ সিরিজেও। সেখানে 4টি ম্যাচ খেলেন তিনি। সব মিলিয়ে 5টি টেস্ট খেললেও একটিবারের জন্য তিনি নিজেকে লাল বলের ক্রিকেটের জন্য প্রস্তুত প্রমাণ করতে পারেননি। দীর্ঘদিন ধরে ওয়ানডে ক্রিকেটে বিশ্ব মাতানোর পরও টেস্ট ক্রিকেটে তার এমন ভেঙে পড়া সত্যিই হতাশাজনক। বিপরীতে ওয়ানডের পাশাপাশি টি-20 ক্রিকেটও বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো ব্যাটসম্যান তিনি। 4. মার্টিন গাপটিল। নিউজিল্যান্ড ক্রিকেটের অনন্য তারকা ক্রিকেটারদের নিয়ে যতটা আলোচনা হয় সেই তুলনায় অতটা আলোচনা হয় না গাপটিলকে নিয়ে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি একমাত্র কিউই ব্যাটসম্যান, ক্রিকেটে দ্বিশতক রয়েছে। সব মিলিয়ে 6000-এর বেশি রান করেছেন। 2015 বিশ্বকাপে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও এর আগে 2011 বিশ্বকাপে তিনি ছিলেন কিউইদের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। একদিনের আন্তর্জাতিক ক্যারিয়ার উজ্জ্বল হলেও তার টেস্ট ক্যারিয়ার তেমন উজ্জ্বল নয়। 2009 সাল থেকে এখন পর্যন্ত মাত্র 47টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান তিনি, যাতে 29.4 গড়ে করেছেন 2586 রান। যেখানে গাপটিলের ওয়ানডে ব্যাটিং গড় 40-এর কত উপরে, সেখানে টেস্ট ক্রিকেটের গড় থাকার কথা 50-এর কাছাকাছি। অথচ সাদা পোশাকের ক্রিকেটে তিনি এতটাই বিপন্ন যে গড়টাকে 30-এর কোটাতেও তুলতে পারেননি। 3. ফখর জামান। সেনাবাহিনীর ক্যাম্প থেকে উঠে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তুখোর মার্কাটারি এক অফেনার। একমাত্র ফাঁক ক্রিকেটার হিসেবে 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে দ্বিশতকের দেখা পান ফখর। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে অর্ধশতক আর ফাইনালে ভারতের বিপক্ষে তার শতকে জয়ের দেখা পান পাকিস্তান। 2 বছরের একদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে 44টি ম্যাচ খেলেও এখনও পর্যন্ত মাত্র 3টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। 2018 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। অভিষিক্ত ম্যাচে 2 ইনিংসে তিনি 160 রান করেন। 2018 সালে আফ্রিকার 3 ম্যাচ সিরিজের প্রথম 2 ম্যাচেই দলের হার ও তার ব্যর্থতায় তৃতীয় টেস্টে বাদ পড়েন তিনি। সেটি ছিল তার সর্বশেষ টেস্ট সিরিজ। জামান তার টেস্ট ক্যারিয়ারে মাত্র 3 টেস্টে 6 ইনিংস ব্যাট করে 2টি অর্ধশতক করেছেন। 2. রোহিত শর্মা। সম্প্রতি টেস্ট ক্রিকেটে ওপেনিংয়ে ব্যাটিং শুরু করেছেন রোহিত শর্মা। এর আগে 2007 সালে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়া রোহিতের টেস্ট ক্যারিয়ার শুরু হয় 6 বছর পর 2013 সালে। টেস্টে তার ক্যারিয়ারে 6 বছর কেটে গেলেও নিয়মিত হতে পারেননি দলে। খেলেছেন মাত্র 27টি ম্যাচ, যেখানে ওডিআই ম্যাচের সংখ্যা 218টি। 2013 সালে অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 177 রানের নজরকাড়া পারফরমেন্স করেন তিনি। এটি তার টেস্টে সর্বোচ্চ রান। সর্বশেষ সিরিজের আগে টেস্টে তার মোট রান 1585। বিপরীতে ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মা একজন জীবন্ত কিংবদন্তির নাম। আক্রমণাত্মক ও দৃষ্টিনন্দন ক্রিকেট খেলার জন্য ক্রিকেট পাড়ায় নিজেকে হিটম্যান হিসেবে সমাদৃত করেছেন এই হার্ড হিটার। আছে 27টি শতক, করেছেন 6686 রান। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে রোহিত একমাত্র ব্যাটসম্যান যার 4টি শতক রয়েছে। ওয়ানডেতে আছে সর্বোচ্চ 3টি দ্বিশতক। তবে আসার কথা হচ্ছে চলতি বছরে অক্টোবরে তিনি ঘরের মাঠে আফ্রিকার বিপক্ষে টেস্ট ওপেনিংয়ে নেমে 2 ইনিংসে শতক মেরে দারুণ কিছুর আভাস দিচ্ছেন। 1. ইয়ন মর্গান। শর্ট ফরম্যাটে ইংল্যান্ডের হয়ে রাজত্ব করা মর্গান যেন টেস্ট ক্রিকেটে এক অপরিচিত মুখ। যেখানে তার ওডিআই ম্যাচ সংখ্যা 233টি, টি-20 ম্যাচ সংখ্যা 81টি, সেখানে টেস্ট খেলেছেন মাত্র 16টি, রান করেছেন 700। অথচ একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক, তার রান সংখ্যা 7000-এরও উপরে। বর্তমান সময়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম আক্রমণাত্মক এই ব্যাটসম্যান মর্গানের হাত দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইংলিশরা এবং তার অধীনেই ওডিআই র্যাঙ্কিংয়ে সেরা সাফল্য পায় তারা। 2011 সাল থেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ও 2012 সাল থেকে টি-20 নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। অথচ সাদা পোশাকে কতটা না বিবর্ণ বিশ্বকাপ জয় এই অধিনায়ক। 2006 সালে ওডিআইতে অভিষেকের 4 বছর পর 2010 সালে টেস্ট অভিষেক হয় তার। 2012 সালে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিনি সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেন। দর্শক, এই 5 জন ক্রিকেটারের মাঝে আপনার প্রিয় ব্যাটসম্যান কে? কার প্রতি আপনার পূর্ণ বিশ্বাস আছে যে তিনি পারবেন নিজেকে টেস্ট ক্রিকেটে প্রমাণ করতে? কমেন্ট করে জানিয়ে দিন তার নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন।
ক্রিকেটের আরও এমন অজানা তথ্য ও তারকা ক্রিকেটারদের জীবনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনটি চেপে রাখুন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়।